হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৭৪তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। তাহার ভয় ছিল, সাধু বাবা বোধকয় বিদ্রোহ করিবেন, তাই অলক্ষ্যে আসিয়া দ্বারের আড়ালে দাঁড়াইয়া রহিল। পরক্ষণেই ওধারের দরজা দিয়ে বেহারি প্রবেশ করিয়া জোর গলায় কহিল, মা বলে দিলেন আপনারা বাড়ি যান, বাবুর জ্বর বেড়েছে, আজ আর তার নামা চলবে না। থাকো বাবাকে লক্ষ্য করে বলিল, তোমার জিনিসপত্র ঠাকুর নিচে নিবারণের ঘরে পাশের ঘরে রেখে দিতে মা হুকুম দিয়েছেন, তুমি সেইখানেই থাকবে। বাবার উগ্রতা প্রকাশ পাইল না। তিনি শান্তভাবে প্রশ্ন করিলেন, মা কে বেহারি? বেহারি কটুকণ্ঠে জবাব দিল, শেখো যে তোমার দরকার কি ঠাকুর, যা বলছি তাই করো, নিচে যাও। মনে মনে কহিল, কে তা টের পাবে? বিনি পয়সার মদ গাঁজা খেয়ে খড়ম মারা তোমার কাল আমি বার করব। সকলেই হতবুদ্ধির ন্যায় পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিয়া উঠিবার উপক্রম করিল। কেহই বুঝিতে পারিল না বটে, কিন্তু আদেশ যখন সত্যকার আদেশরূপে অকুণ্ঠিত স্বরে বাহির হইয়া আসে, তা সে যাহারই মুখ দিয়ে আসুক, মানুষ কেমন করিয়া যেন নিশ্চয় অনুভব করিতে পারে, ইহা অগ্রাহ্য করা চলিবে না। বিহারী রান্নাঘরে আসিয়া দেখিল, সাবিত্রী বামুন ঠাকুরকে দিয়া জল দুধ জাল দিবার উদ্যোগ করিতেছিল। কহিল, রাত হয়ে গেল, তোমার তো এখনও পর্যন্ত স্নানাহ্নিক হয়নি মা, সারাদিন গাড়িতে এক ফোঁটা জল পর্যন্ত খাওনি। চলো আগে তোমাকে স্নানের জায়গাটায়গাগুলো দেখিয়ে দিয়ে আসি, ততক্ষণে বাবুর দুধটুকু জাল দেওয়া হয়ে যাবে এখন। বলিয়া সাবিত্রীকে একরকম জোর করিয়াই লইয়া গেল। তাহাকে পাঠাইয়া দিয়া বিহারী বাবুর জন্য তামাক সাজিয়া গুড়গুড়িটি হাতে করিয়া নিঃশব্দে দ্বার ঠেলিয়া বাবুর ঘরে ঢুকিল। সতীশ চুপ করিয়া পড়িয়া রহিল। চোখ মেলিয়া কহিল, কে বেহারি? হ্যাঁ বাবু, তামাক সেজে এনেছি, আয়। সে কোথায় রে? বেহারি কহিল, এখন পর্যন্ত এক ফোঁটা জল মুখে যায়নি, তাই জোর করে চান করতে পাঠিয়ে দিয়ে তবে আসছি বাবু। সতীশ কহিল, বেশ করেছিস, কিন্তু তোকে আমি খুঁজছিলাম বেহারি। বেহারি ব্যস্ত হইয়া কহিল, কেন বাবু, দেহটা এখন কেমন আছে? সতীশ মাথা নাড়িয়া বলিল, ভালো নেই বেহারি, তোকে তাই আমি খুঁজছিলাম। দোরটায় খিল দিয়ে আমার কাছে এসে বস একটু। বেহারি দ্বার রুদ্ধ করিয়া শঙ্কিত চিত্তে প্রভুর কাছে মাসিয়া মেঝের উপর উবু হয়ে বসিল। সতীশ জিজ্ঞাসা করিল, আচ্ছা বেহারি, তুই ফাঁড়া মানিস? বেহারি সবিস্ময়ে কহিল, ফাঁড়া? ফাঁড়া মানি না আবার? পাজিপুথির লেখা কখনো কি মিথ্যে হতে পারে বাবু? সতীশ একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, এবার আমার মস্ত একটা ফাঁড়া আছে বেহারি। বেহারি শিহরিয়া উঠিল, বলিল, না না, অমন কথা বলবেন না বাবু। সতীশ নিজের মনে বার দুই মাথা নাড়িয়া কহিল, আমি টের পেয়েছি বেহারি, এই জ্বরই আমার শেষ জ্বর, এবার আমি আর বাঁচব না। চোখের পলকে বেহারি প্রভুর দুই পা চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল, ও কথা মুখে আনবেন না বাবু, আপনার সব আপদবালাই নিয়ে আমি যেন মরি, আমার পেরমাই নিয়ে আপনিই বেঁচে থাকুন বাবু, আমরা সবাই তো তাহলে মরে যাব, একটি প্রাণীও বাঁচব না। বলিতে বলিতে বেহারি হু হু করিয়া কাঁদিয়া উঠিল। সতীশ গম্ভীর মুখে বলিল, বাঁচা মরার কথা তো বলা যায় না বেহারি, যদি নাই বাঁচি, তোকে যা জিজ্ঞাসা করব সত্যি কথা বলবি? বিহারী কাঁদিতে কাঁদিতে কহিল, এই আপনার পা ছুঁয়ে দিব্যি করছি বাবু, একটি কথাও মিছে বলবো না, কিছুই লুকোবিনে বল। না বাবু, একটি কথাও গোপন করব না। তখন সতীশ কহিল, আচ্ছা বস গে। বিহারী চোখ মুছিয়া স্বস্থানে ফিরিয়া আসিয়া বলছিলে। যে সতীশ জিজ্ঞাসা করিল, আচ্ছা সাবিত্রীকে কোথায় পেলি বল দেখি? ওই যে বললুম কাশিতে, সেখানে বিপিনবাবুর সঙ্গে তোর দেখা হলো? বিহারী জিভ কাটিয়া ঘৃণাভরে বলিয়া উঠিল, রাম রাম, সে হারামজাদা আমাদের কে যে তার সঙ্গে দেখা হবে বাবু? সতীশ কহিল, কিন্তু তুই যে নিজের চোখে তাকে ওর বিছানায়। বিহারী দুই হাত তুলিয়া সতীশকে কথাটা শেষ করিতেও দিল না। সহসা অত্যন্ত উত্তেজিত হইয়া নিজের গালে মুখে ঠাস ঠাস করিয়া গোটাকতক সশব্দে চর কষাইয়া দিয়া বলিতে লাগিল, তার শাস্তি এই এই এই। তবু না জেনে বলেছিলুম বলেই এখনও 5 জনের কাছে মুখ বার করতে পারছি, না হলে এই জিভটা আমার এতদিনে পচে খসে পড়ত। সতীশ আশ্চর্য হইয়া উঠিয়া বসিয়া কহিল, কি হলো রে তোর? বিহারী লজ্জা পাইয়া তখন স্থির হইয়া বসিয়া একটি একটি করিয়া বলিতে আরম্ভ করিল। এতটুকু বাড়াইল না, এক বিন্দুও গোপন করিল। নিজে যা জানিত, মোক্ষদার কাছে, চক্রবর্তীর কাছে যা শুনিয়াছিল, সাবিত্রীর নিজের মুখ হইতে যাহা কিছু জানিতে পারিয়াছিল, সমস্ত একে একে ব্যক্ত করিয়া কহিল। সতীশ পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বিহারীর মুখেও আর কথা রহিল না। বহুক্ষণ পরে সতীশ একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, এতদিন এসব কথা তবে বলিসনি কেন বেহারি? বিহারী কহিল, কতদিন বলবার জন্য আমার যেন বুক ফেটে যেত বাবু, কিন্তু কিছুতেই মুখ ফুটে পারতুম না।
কেন শুনি? আমার সাবিত্রী মায়ের মাথা দিব্যি দিয়ে নিষেধ করেছিল বাবু। সতীশ আবার একটুখানি মৌন থাকিয়া বলিল, আচ্ছা সে যেন হলো বেহারি, কিন্তু সেদিন রাত্রে সাবিত্রী নিজের মুখেই তো বলে গিয়েছিল সে বিপিন ছাড়া কাউকে চায় না, তার সঙ্গেই সে চলে যাচ্ছে। তার কি বল দেখি? বিহারী বলিল, এই কথাটা আমি নিজেও বুঝতে পারিনি বাবু, তবু আমি নিশ্চয় জানি এ মিথ্যে, মিথ্যে, একেবারে ঘোর মিথ্যে। এ যদি মিথ্যে না হয় তো আমার একটা ছেলেও যেন না বাঁচে। মায়ের যাবার সময় কেঁদে বললুম, কেন এ মিথ্যে কলঙ্কের ডালি নিজের মাথায় তুলে নিলে মা? তবু মা আমাকে প্রকাশ করবার হুকুম দিল না, আর নিজেও কাঁদতে কাঁদতে বললেন, বেহারি আমার মাথার দিব্যি রইল বাবা, বাবুকে এসব কথা তুমি বলো না, তিনি আমাকে ঘেন্না করুন আর কখনো মুখ না দেখুন, সেও আমার চেয়ে ভালো, তবু তাকে বলো না যে আমি নিজের পায়ে কুড়ুল মেরে চলে গেলাম। বলিয়া বেহারি সে রাত্রের স্মৃতির বেদনায় ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। কিন্তু প্রভুর চোখ দিয়াও যে হু হু করিয়া জল পড়িতেছিল, বৃদ্ধ ভৃত্য তাহা দেখিতেও পাইল না। অনেকক্ষণ পর সতীশ অলক্ষ্যে অশ্রু মুছিয়া ফেলিয়া বলিল, তুই বুঝতে পারিসনি বেহারি, কিন্তু আমি বুঝেছি কেন সে নিজের পায়ে কুড়ুল মেরেছিল। কিন্তু মিথ্যের তো জয় হয় না বেহারি। বাহির হইতে দ্বারে করাঘাত পড়িল। ও কি দোর বন্ধ করে ঘুমোলে নাকি গো? খিল খুলে দাও। বেহারি প্রভুর মুখের পানে চাহিল এবং প্রভু নিরুত্তরে চোখ বুজিয়া চুপ করিয়া শুইয়া পড়িলেন। বাহির হইতে পুনরায় শব্দ আসিল, দোর খুলে দাও না, হাত পুড়ে গেল যে। বিহারী উঠিয়া কবাট খুলিয়া নীরবে পাশ কাটাইয়া সরিয়া পড়িল। এক বাটি গরম দুধ হাতে সাবিত্রী ঘরে ঢুকিয়া তাড়াতাড়ি সেটা পাশের টিপয়ের উপর নামাইয়া রাখিল। তাহার পরনে ধবধবে গরদের শাড়ি, সদ্য স্নানত সুদীর্ঘ সিক্ত কেশভার পিঠ সরাইয়া নিচে ঝুলিয়া পড়িয়াছে। কয়েকটা চূর্ণ কুন্তল মুখের উপর কপলের উপরে আসিয়া পড়িয়াছে। সতীশ আর চোখে চাহিয়া দেখিল। তাহার হঠাৎ মনে হইল সাবিত্রীকে আজ যেন সেই প্রথম দেখিল, কিন্তু সে সতীশের আর্দ্র চক্ষু পল্লব এই ক্ষীণ দীপালোকে দেখিতে পাইল না। একটুখানি সরিয়া কাছে আসিয়া মুখ টিপিয়া হাসিয়া বলিল, দূরে গিয়ে বসে প্রভুভৃত্যে কী পরামর্শ হচ্ছিল শুনি? বেহায়া আপদটাকে কি করে ফটকের বাহিরে দূর করে দেয়া যায়, এই না? সতীশ সাড়া দিল না। পাছে কথা কহিলে কণ্ঠস্বরে ভিতরের দুর্বলতা ধরা পড়ে, এই ভয়ে চুপ করিয়া রহিল। সাবিত্রী বলিল, ছেলেবেলায় সেই বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার গল্প পড়েছ তো? আমিও দেখতে চাই এক্ষেত্রে ঘণ্টা বাঁধতে কে এগিয়ে আসে, তুমি নিজে না তোমার ওই সাধু জিটি? তবুও সতীশ কথা বলিল না, যেমন চুপ করিয়াছিল তেমনি রহিল। একটা চৌকি টানিয়া লইয়া সাবিত্রী কাছে বসিল, কিন্তু এবার তাহার পরিহাস সরল কণ্ঠস্বর গম্ভীর হইল। কহিল, তামাশা যাক, কাণ্ডটা কি আমাকে বুঝিয়ে দিতে পারো? উপিনদার সঙ্গে ঝগড়া করলে, শেষে কিনা সরোজিনীর সঙ্গে পর্যন্ত ঝগড়া করে চলে এলে, তা না হয় একদিন মিটে যাবে জানি, কিন্তু এ কি হচ্ছে? আমার গা ছুঁয়ে দিব্যি করেছিলে মদ ছোবে না, তা মদ চুলোয় যাক, গাঁজা খেতে ধরেছ, তাও আবার সোজা করে নয়, যত সমস্ত অভাগার দল জুটিয়ে গেরুয়া কাপড় পরে যন্ত্র মন্ত্রের ঢাক পিটে প্রকাশ্যে বুক ফুলিয়ে খাওয়া চলেছে। সাবিত্রীর মুখে সরোজিনীর উল্লেখে সতীশের গা জ্বলিয়া গেল। বেহারি যে কিছুই বলিতে বাকি রাখে নাই তাহা সে বুঝিল। একবার তাহার ঠোঁটে আসিয়া পড়িল, তোমার জন্যই আমার সর্বনাশ, তুমিই আমার শনি। কিন্তু সে কথা চাপিয়া গিয়া শুধু ধীর গম্ভীর গলায় সংক্ষেপে বলিল, বুক ফুলিয়ে মদ গাঁজা খাওয়া কি দোষের? দোষ কি সে তুমি জানো না? না। আচ্ছা, তাও যদি না জানো, এটা তো জানো যে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলে খাবে না। তুমি আমার কে যে কবে জোর করে দিব্যি করিয়ে নিয়েছো বলে সে একটা মস্ত বাধা? সাবিত্রী কোনো মতে হাসি চাপিয়া মাথা নাড়িয়া বলিল, কেউ নয় আমি, একেবারেই কেউ নয়। সতীশও ঘাড় নাড়িয়া বলিল, না, তবে মদের গ্লাস পিকদানিতে ঢেলে ফেলে এলাচ চিবোতে চিবোতে এসেছিলে কেন? সে শুধু তুমি বকাবকি করবে এই ভয়ে। সাবিত্রী হাসিয়া বলিল, তবু সাবিত্রী কেউ নয়। আচ্ছা, এখন একটু দুধ খেয়ে ঘুমো। বলিয়া উঠিয়া গিয়া দুধের বাটিটা হাতে লইয়া সতীশের সম্মুখে দাঁড়াইল। সতীশ আপত্তি করিল না, উঠিয়া বসিয়া সমস্ত দুধটুকু পান করিয়া শুইয়া পড়িল। সাবিত্রী বাটিটা হাতে করিয়া চলিয়া যাইতেছিল। সতীশ ডাকিয়া জিজ্ঞাসা করিল, তোমার আহ্নিক সারা হয়েছে? সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, হ্যাঁ। কী খেলে? এখনও খাইনি, এইবার গিয়ে যা হোক কিছু খাবো। শোবে কোথায়? দেখি ফটকের বাইরে কোথাও একটু জায়গা টায়গা পাওয়া যায় কি না, নইলে গাছতলায়। বলিয়া নিজেই একটু হাসিয়া কহিল, আচ্ছা, কথাগুলো মুখ দিয়ে বার করতেও কি একটু কষ্ট হয় না? ধন্য তুমি। বলিয়া পরম স্নেহে সতীশের কপালের উপর হইতে চুলগুলি হাত দিয়া উপরে তুলিয়া দিতে দিতে তাহার ললাটের তাপ অনুভব করিয়া চমকিয়া উঠিল। বিহারী ঘরে ঢুকিয়াই বলিল, মা, তোমার বিছানাটা।
সাবিত্রী পাশের ঘরটা হাত দিয়ে দেখাইয়া কহিল, এই ঘরটাতে আমার বিছানা হবে বেহারি। বাবুর জ্বরটা কিছু বেশি বোধ হচ্ছে, আমি এই পাশের ঘরেই শোবো। মাঝের দরজাটা খোলা থাকবে, তোমাকেও আজ এই ঘরের মেঝেতেই শুতে হবে। সতীশকে কহিল, আর রাত জেগো না, একটু ঘুমোবার চেষ্টা করো বলিয়া ধীরে ধীরে দরজাটা বন্ধ করিয়া দিয়া গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।